আজকে এই ভিডিওয়ে রাজ্যে ৩৫,০০০ অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। রাজ্যে অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদে ৩৫,০০০ শূন্য পদের দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। তারপর এখানে নিচে কি বলা হয়েছে দেখো, কেন্দ্রীয় সরকার অঙ্গনারী কর্মী ও অঙ্গনারী সহায়িকা পদে শিক্ষাগত যোগ্যতা ও বয়স বদল করায় নিয়োগ প্রক্রিয়া এত দেরি। দেখো, এটা কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে কিসের জন্য এত দেরি করা হচ্ছে। তারপর এখানে কি বলা হয়েছে, অঙ্গনারী কর্মী ও অঙ্গনারী সহায়িকা পদে দুই পদে এখন শিক্ষাগত যোগ্যতা দরকার, যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস এবং বয়স হতে হবে 18 থেকে 35। এবং অঙ্গনারী কর্মী পদের জন্য মাসিক বেতন 8,350 টাকা এবং অঙ্গনারী সহায়িকা পদের জন্য মাসিক বেতন 6,300 টাকা। দেখো, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানানো হয়েছে, যারা অঙ্গনারী সহায়িকা পদে 10 বছর চাকরি করছেন তাদের পদোন্নতি অর্থাৎ প্রমোশন করা হবে, অঙ্গনারী কর্মী হিসাবে কাজ করতে হবে। অর্থাৎ যারা 10 বছর সহায়িকা পদে কাজ করবেন তাদের কিন্তু পদোন্নতি অর্থাৎ প্রমোশন করা হবে কর্মী পদে। আগে নিয়ম ছিল অঙ্গনারী কর্মী পদের জন্য যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস আর অঙ্গনারী সহায়িকা পদের জন্য 8 পাস এবং বয়স ছিল 18 থেকে 45 বছর। সেটা কিন্তু এখন পরিবর্তন করা হয়েছে, অঙ্গনারী কর্মী এবং অঙ্গনারী সহায়িকা পদের জন্য দুটোর জন্য কিন্তু এখন যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস এবং বয়সসীমা 18 থেকে 45 যেটা ছিল সেটা কিন্তু কমিয়ে আনা হয়েছে, 18 থেকে 35 বছর করা হয়েছে। এর সঙ্গে মন্ত্রী জানান, রাজ্যে মোট 1,19,481টি অঙ্গনারী কেন্দ্র আছে। প্রতিটি কেন্দ্রে একজন কর্মী এবং একজন সহায়িকা থাকেন। বর্তমানে 21,492টি কর্মী ও 13,906টি সহায়িকা পদ খালি রয়েছে। সব মিলিয়ে 35,398টি শূন্যপদ এবার পূরণ করা হবে। শিক্ষাগত যোগ্যতা, যেটা আমি একটু আগে বললাম, অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদের জন্য উচ্চ মাধ্যমিক পাস, সেটা কিন্তু যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস থাকলেই হলো। বয়স হতে হবে 18 থেকে 35 বছর। প্রার্থীকে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের বাসিন্দার হতে হবে। শূন্যপদ, যে কোনো কেন্দ্র কয়টি শূন্যপদ আছে তা ICDS কেন্দ্র এবং CDPO অফিসে এবং পঞ্চায়েত অফিসে বা BDO অফিসে এটা কিন্তু পেয়ে যাবেন। প্রথমে তোমাদের পরীক্ষার জন্য দরখাস্ত করতে হবে বা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, তারপর তোমাদের পরীক্ষার জন্য ডাকা হবে। সফল হলে ভাইভা টেস্ট এবং লিখিত পরীক্ষায় থাকবে 90 নম্বর। এর মধ্যে থাকবে 75 নম্বর তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন বা MCQ, যেখানে তোমাদের অপশন দেওয়া থাকবে, যেটি সঠিক সেখানে টিক করতে হবে। এবং 15 নম্বর তোমাদের প্রবন্ধ লিখতে হবে, যেটি 150 শব্দের মধ্যে, সেখানে কিন্তু 15 নম্বর থাকবে এবং ইন্টারভিউর জন্য 10 নম্বর থাকবে। টোটাল তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে। এটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ যে তোমাদের পরীক্ষায় কি কি থাকবে। এই সব বিষয়ে তোমাদের পরীক্ষায় কিন্তু থাকবে। পাটিগণিত ক্লাস 8 মানের 20 নম্বর। অবশ্যই তোমরা কিন্তু 8-এর যে ম্যাথ বইটা রয়েছে বা পাটিগণিত রয়েছে সেগুলো বইটা অবশ্যই সংগ্রহ করে সেগুলো সলভ করবে। অবশ্যই তোমরা কিন্তু কমন পাবে বা ওই লেভেলের কোশ্চেন পাবে। এরপর নিউট্রিশন পাবলিক হেলথ বা মহিলাদের মর্যাদা সংক্রান্ত প্রশ্ন 15 নম্বর, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 20 নম্বর এবং জেনারেল নলেজ 20 নম্বর। এই হলো তোমাদের পরীক্ষার প্রশ্নর প্যাটার্ন। তো এই ছিল অঙ্গনারীর গুরুত্বপূর্ণ আপডেট। এরপরও যদি তোমাদের কোনো কিছু বিষয় জানার থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, অবশ্যই সেই বিষয়ে ভিডিও বানানো হবে। এরপর তোমাদের যখন বিস্তারিত দেওয়া হবে অবশ্যই এই চ্যানেলে কিন্তু সবার প্রথমে পেয়ে যাবেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না।